গত ১.৫ বছরে আমার দায়িত্ব পালনকালীন সময়ে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সভায় মিডিয়া কভারেজ প্রদানের মাধ্যমে জনগণের নিকট আমাদের কার্যক্রম তুলে ধরেছেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণমাধ্যমে যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা এই 3টি স্তম্ভের পাশাপাশি গণমাধ্যম ও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা বজায় থাকবে। এবার আমি সাংবাদিক ভাই বোনদের নিকট ফ্লোর ছেড়ে দিলাম। আমি বলবো না নির্বাচন কেমন হয়েছে, আপনারাই বলেন নির্বাচন কেমন হয়েছে। সবাই শুরু থেকে সন্দেহ প্রকাশ করত নির্বাচন হবে কি হবে না। আপনারাও আমাকে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করতেন। তা আল্লাহ দিলে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনটা আমার মতে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে, উৎসব হয়েছে, একটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। এখন যদি আপনাদের কোনো আরেকটা জিনিস হলেও আমি বলবো যে নির্বাচনের দিন কোনো ধরনের কেউ বড় ধরনের কোনো সহিংসতা এবং কেউ মারা যায় না। আরেকটা বলবো, আপনারা আমরা এই বনে আমার বেশি কথা এই ইসের সময় এই যে হাতিয়ারগুলি গেছে এইগুলি কি হবে আপনারা দেখছেন। আমি একটা কথা বলছি, নির্বাচনে কিন্তু ওই হাতিয়ারগুলি ব্যবহার হবে না। নির্বাচনের দিন কিন্তু কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয় না। যেহেতু কে কোথায় যাচ্ছে কি এটা আমি জানি না, আমিও জানি না। যেমন ধরেন আমার যে গানম্যান ছিল এবং আমার যে ড্রাইভার ছিল, এরা দুইজনে গতকাল বলতেছিল স্যার আপনারা যদি আমার ছেড়ে দেন, আপনি যদি আজকে আমার ছেড়ে দেন তবে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারবো। আমি বললাম বিসমিল্লাহ বলে তুমি চলে যাও, আমার গানম্যান দরকার নেই। পরে আমার যে গাড়িটা যে কারটা চালাতো ওই এসে বলো, ওই ওর নাম কি সুজনও বলতেছিল স্যার আপনি যদি গাড়ি না ছাড়েন তো আমি আবার কোনো আরেকটা মন্ত্রীর গাড়ি আমি পাবো না। আমি বললাম ঠিক আছে তুমিও চলে যাও, আমি একটা জিপ নিয়ে আমি চলে যাব। তবে এখন হইলে আমি বলবো যে তাদের কি হবে কি হবে এটা তো আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানি না। স্যার একটু জানতে চাচ্ছি যে কতজনকে নিরাপত্তার জন্য রিকোজিশন চেয়েছে আপনার কাছে? এই সংখ্যাটা আমার কাছে এখন আপনি বলতে পারবেন? এই বিষয়টা আসলে ক্যাবিনেট ডিভিশন নির্ধারণ করে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নিরাপত্তার বিষয়টা তো স্বরাষ্ট্র এনশিওর করে, ক্যাবিনেটের ডিজায়ার অনুযায়ী তো আপনারা করবেন। এই ক্যাবিনেট আগে গাড়ি এবং সংখ্যা নির্ধারণ করবে, তারপরে আমাদের কাছে আসবে। এটা এখনো আমাদের পর্যন্ত আসে। কিন্তু স্যার একজন করে যে গানম্যান স্যার যাচ্ছে, যে গাড়ি যাচ্ছে গাড়ির সাথে, তাহলে এটা কোত্থেকে প্রোভাইড করে? এসবি করেছে স্যার, এসবি করে। স্বরাষ্ট্রের আন্ডারে তাই না? বাট এটার ক্ষেত্রে ওরকম যদি একটু বলেন, আপনি যদি একটু ইনফরমেশনটা দেন স্যার। এটা একটু ইনবিল্ড স্যার, যখন গভর্নমেন্ট ফর্ম করবে, মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, তখন অটোমেটিক্যালি আমাদের ডিএমপির অধীনে যে এসবি আছেন, এসবি থেকে তার সিকিউরিটি ওভারঅল সিকিউরিটি চলে যায়, তার ডিজাইনের মতন গানমেন্ট যায়, তার ডিজাইনের মতন সকল নিরাপত্তা। সংখ্যাটা যদি একটু বলেন স্যার, পুরোটাই সংখ্যাটা তো নির্ভর করবে যে কতজন আজকে শপথ দিচ্ছেন তার উপর, কিন্তু প্লাস 2-3 জনও রেডি আছে। যেটা এরা হলো একটা অ্যাপ্রক্সিমেট এত জন রেখে দেয়। সংখ্যাটা আমার মনে হয় আপনারা ক্যাবিনেট ডিভিশন হয়তো বলতে পারবেন। এসবি হয়তো সংখ্যা বেশি রেখে দেবো, ধরেন যে যদি ধরেন যে 10 জন দরকার সে হয়তো 20 জন রেডি রেখে দেয়, মানে সংখ্যাটা বেশি রেখে। নিরাপত্তা প্রটোকলে সরকারের কোনো ঘাটতি নেই। এটা একটু স্যার বলেন না স্যার, আপনি নির্বাচনে যে আপনারা দেখছেন নির্বাচনের দিন তো আল্লাহ দিলে এটা আপনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আপনার আমার নির্বাচনী এলাকায় তো তুমিও নিজেও কভার করছো। মানে ওই যে একটা ব্যালট বাক্স ছিনতাই এরকম কোনো ঘটনায় একটা ঘটনা ঘটতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো, বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে সিল মারা এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই। মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি এবং প্রতিটা ডিভিশনে শুধু না, ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি তাকে সবার সাথে কথা হয়েছে। তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কীভাবে কোনটা করতে আমরা কিন্তু এটা করে দিছি। লাস্ট অফ অল যে কটা নির্বাচনে আপনারা হয়তো ভাবছেন এই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, রাজবাড়ী এলাকাটা একটা কোনো রকমের হয়েছে, ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও গিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিয়েছি। তো
তো আমাদের সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন। এখন আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন কিনা, বাট আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিয়েছে, যেটার আপনারাও এটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। আমি যেই সময় আমার ওই কলিগরা বলেছে, হয়তো এই কলিগরা এই আগেও একটা মিটিং হয়েছিল, ওই সময় আপনারা থাকলে পারেন, আমি যে সময় দায়িত্ব নিছি, যেহেতু আপনারও চুল পাকিয়ে গেছে, আমারও চুল পাকিয়ে পড়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি, আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগতেছে।